কোনো মুমিন যদি মাত্র 4টি কাজ করতে পারে তাহলে নিরাপদে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। হাদিস দিয়ে আমি আজকে আপনাদের সামনে এই কোন 4 কাজ যেটা মুমিন করলে আল্লাহ তাআলা তাকে নিরাপদে কোনো বাধা ছাড়া সে জান্নাতে প্রবেশ করবে বেশক। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেছে বেশক সত্য বলেছে। তিনি একটা জবান দ্বারা মিথ্যা কথা বলেনি। 63 বছর জিন্দেগিতে তিনি কখনো মিথ্যার আশ্রয় নেননি। বিশ্ব রেকর্ড করেছেন। সেই নবী বলেছে যে কোনো মুমিন যদি 4 কাজ করতে পারে তাহলে সে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে নিরাপদে, এখানে আছে নিরাপদে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1 নম্বর হলো আফশুস সালাম। আফশুস সালাম, কেউ যদি আগে আগে সালাম দেয়, কোনো মুমিন যদি মাত্র 4 কাজ করতে পারে তাহলে সে বিনা হিসাব নিরাপদে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। 1 নম্বর হলো আফশুস সালাম, কেউ যদি সালাম দেয় আগে আগে, সালাম বেশি বেশি যদি কেউ দিতে পারে তাহলে সে নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। এ কারণে সালাম দিতে হবে বেশি বেশি। যাকে চিনেন তাকেও সালাম দিবেন, যাকে চিনেন না তাকেও সালাম দিবেন। তাই নবী বলেছেন সালাম বেশি বেশি দাও। আল্লাহর নবীর আগে মদিনাতে কেউ কখনো সালাম দিতে পারতেন না। আল্লাহর নবী আগে আগে সালাম দিতেন। আমাদের সমাজের হুজুররা আমরা তো আগে সালাম পাওয়ার আশা করি, আমি হুজুর আমাকে সালাম দিবে, কিন্তু না না, আল্লাহর নবী সব সময় তিনি আগে আগে সালাম দিতেন। একবার এক সাহাবী আল্লাহর নবীকে আগে সালাম দেওয়ার জন্য গাছের আবডালে তিনি দাঁড়িয়ে আছেন। এমন সময় আল্লাহর নবী যখন তার কাছের দিকে চলে এসেছেন হাঁটতে হাঁটতে, আল্লাহর নবীকে সালাম দিবেন তার আগে আল্লাহর নবী সাহাবীকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর নবীকে আগে সালাম দিয়ে ফেলেছে। আল্লাহর নবী আগে সালাম দিয়ে ফেলেছে। সাহাবী তখন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সালাম দেওয়ার জন্য অনেক দূর থেকে আমি আপনাকে সালাম দেওয়ার জন্য এখানে দাঁড়িয়ে আছি, আমি আবডালে দাঁড়িয়ে আছি, লুকায়ে আছি, যাতে করে আপনি আমাকে না দেখে সালাম আগে না দিতে পারেন। আমি এত চেষ্টা করি আপনার আগে সালাম দিব, কিন্তু আমি পারিই না। কিন্তু ইয়া আল্লাহর রাসূল, আপনি আমাকে দেখলেন কেমনে, কিভাবে দেখলেন? আমি তো গাছের আবডালে ছিলাম। নবীজি বলছেন, ও সাহাবী, তুমি কি মনে করো আমি শুধু সামনে দেখি? আমি নবী যেমন সামনে স্পষ্ট দেখতে পারি, তেমনি ভাবে আমি পিছনেও স্পষ্ট দেখতে পারি। আল্লাহু আকবার। এইটা নবীজির মুজিজা ছিল। তিনি কেমন মুজিজা সম্পন্ন নবী ছিল দেখেন। তিনি সামনে যেভাবে দেখতেন পিছনেও সেভাবে দেখতেন। আল্লাহু আকবার। সেই নবীর উম্মত আমরা। তো এই কারণে নবীজি বলেছেন, তোমরা আগে আগে সালাম দাও, আমার উম্মত বেশি বেশি সালাম দাও, বেশি বেশি সালাম দাও, ঘরে শান্তি আসবে। ঘরে শান্তি আসবে সালামে। একজনের সাথে আপনি দ্বন্দ্ব ফাসাদ করে কথা বন্ধ করেছেন, সালাম বেশি বেশি তার দেখা হলে দেন, কথা বন্ধ ঠিক আছে, তবে সালাম বেশি বেশি দিলে দেখবেন তার সাথে একসময় মহব্বত সৃষ্টি হয়ে যাবে। তখন দেখবেন উনি আগে আগে সালাম দিচ্ছে, আর দ্বন্দ্ব ফাসাদ আর সৃষ্টি হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য সালাম দিতে হবে। তাই নবীজি বলেছেন, আফশুস সালাম, বেশি বেশি সালাম দাও। ওয়াতিমুত তাআম, তোমরা বেশি বেশি গরিব দুঃখীকে খাবার খাওয়াও। বেশি বেশি করে গরিব দুঃখীকে খাবার খাওয়াইতে হবে। আপনার আছে, আপনি খাওয়াইলে সমস্যা কোথায়? এই সম্পদ তো একসময় আপনি চলে গেলে, আপনি মাটির নিচেই গেলে, আপনার হায়াত ফুরিয়ে গেলে সম্পদ আর থাকবে না, আপনি কাউকে খাওয়াইতে পারবেন না। এ কারণে আপনার উচিত, আমার উচিত, আমরা যারা সামর্থ্যবান আছি, আমাদের প্রতিদিন কাউকে না কোনো গরিবকে আমাদের খাবার খাওয়ানো। কারণ ওয়াতিমুত তাআম, কেউ যদি কাউকে খাবার খাওয়ায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে সে বেশক নিরাপদে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। 1 নম্বর হলো আফশুস সালাম। 2 নম্বর ওয়াতিমুত তাআম, বেশি বেশি করে খাবার খাওয়ানো, ফকির মিসকিনকে খাবার খাওয়ানো। আমরা তো দেখি এখনকার যুগে মানুষ খাবার খাওয়ায় মাথাওয়ালাদের, এলাকার মধ্যে যারা নেতা আছে, এলাকার মধ্যে যারা বড় বড় আমির আছে, এদেরকে ডেকে ডেকে খাবার খাওয়ায়। অথচ ফকির একজন খাবারের টাইমে আসলে দাঁড়াইলে তাকে বের করে দিয়ে
বলে পরে আসো পরে আসো। আসলে তো এই অনুষ্ঠানটা তার জন্য, অনুষ্ঠান হলো তার জন্য। খানার আয়োজন করেছে, বাপ মারা গেছে, মা মারা গেছে, খাবারের আয়োজন করেছে। অথচ ব্যাকুল বেয়াদব সে বড় বড় নেতা লিডার এদেরকে ডাক দিয়েছে খাবারের জন্য। তো এই নেতা লিডার খাওয়ায়ে তোমার মা বাবার কবরে জান্নাতের বিছানা বিছাইতে চাও? তুমি কি মনে করো? আল্লাহ কি পাগল? আল্লাহ কি বোঝে না এসব বিষয়ে? হাদিস কোরআন দেখো নবীজি কি বলেছে, নবীজি কাদেরকে খাওয়াইতে বলেছে। নবীজি তো সেই কথাটাই বলেছে, ওয়াতইমুত তাআম, তোমরা খাবার খাওয়াও ফকির মিসকিন যারা খেতে পারে না। মিসকিন কাদের বলে? যারা একবেলা খাইলে আরো 3-4 ওয়াক্ত না খেয়ে থাকে, এদেরকে মিসকিন বলে। অসহায় গরিব তো খেতে পারে, গরিবের চাইতেও নিচে লেভেলের মিসকিন তাদেরকে বলে। মিসকিন খাওয়াও। অসুস্থতায় ভুগতেছো, এত পরিমাণে ডাক্তার আর কবিরাজ তুমি দেখাইছো, সুস্থ হচ্ছ না, তোমার উচিত কিছু মিসকিন খাওয়াই দেওয়া। মিসকিন খাওয়াইলে এত দ্রুত তুমি সুস্থ হবা কল্পনার বাহিরে। আমরা কোরআন হাদিস বুঝি না, এ কারণে আমরা জানি না, মানতে পারি না, আসল আমল আমরা করতে পারি না। লক্ষ লক্ষ টাকা খরচ করে কিন্তু এই কাজগুলো করে না, আর করলেও যাদেরকে খাওয়ানোর কথা তাদেরকে খাওয়ায়। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করে। ওয়াতইমুত তাআম, বেশি বেশি করে খাবার খাওয়াইতে হবে মানুষদের, মিসকিনদের। ওয়াসিলুল আরহাম, 3 নম্বর হলো ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন ঠিক রাখতে হবে। আত্মীয়তার বন্ধন ভুলে গেলে চলবে না, আত্মীয়তার বন্ধন ঠিক রাখতে হবে। তোমাদের মধ্যে যাদের আত্মীয়তার বন্ধন শুরু থেকে, তাদের ভুলে গেলে চলবে না। কিন্তু এখন দেখা যায় এই সমাজের শেষ যুগের মানুষের অবস্থা, পাশের বাড়িওয়ালা আত্মীয় না, কেউ না, কিন্তু তার সাথে সম্পর্ক আছে নাই, এমন আছে না নাই? কিন্তু আপন আত্মীয়দের ভুলে যায়। বাড়িতে আসলে রাগান্বিত হয়ে যায়, আত্মীয় বাড়িতে আসলে রাগ করে যে এখন আত্মীয় এসে হাজির। অথচ আল্লাহ যাকে পছন্দ করে তার বাড়িতে আত্মীয় দেয়, তার বাড়িতে মেহমান পাঠায়। আল্লাহ যাকে বেশি পছন্দ করে, আল্লাহ তাকে সবচেয়ে বেশি যাকে পছন্দ করে, আল্লাহ তার ঘরে কন্যা সন্তান দান করে। তারপরে একটু কম যাকে পছন্দ করে, সে তাদের বাড়ি হচ্ছে আত্মীয় পাঠায়। অথচ আমরা আত্মীয় আসলে মুখ কালো করে ফেলি। অথচ সাহাবা একরামের জিন্দেগি ছিল এমন যে কোনো সাহাবা যদি অন্য দেশ থেকে আসতো, তাহলে কে নিয়ে যাবে তাকে বাড়িতে, এই প্রতিযোগিতা করত। খাবার নাই ঘরের মধ্যে, বিবিকে বলতো যে বিবি, যখন আমরা খাবার শুরু করবো, একসাথে খাবো, তখন তুমি আলো বন্ধ করে দিও। তাহলে দেখেন, নিজেরা না খেয়ে অপরকে খাওয়াইতো। এ কারণে তারা এত সুস্থতার জিন্দেগি, এত আল্লাহর ওলি হয়ে তারা কবরে যেতে পেরেছে। এজন্য আমাদের আত্মীয়তার বন্ধন ঠিক রাখতে হবে। 3 নম্বর হলো ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন ঠিক রাখতে হবে। 4 নম্বর হলো ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিআম। 4 নম্বর ওয়াসাল্লু বিল্লাইল, রাত্র যখন গভীর হয়ে যায় তখন নামাজে দাঁড়িয়ে যেতে হবে। রাত্র গভীর হলে নামাজে দাঁড়াইতে হবে। নামাজ বলতে, রাতের নামাজ বলতে সলাতুল, এই তাহাজ্জুদের নামাজ, রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ, যেটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রাতের শেষ ভাগে আদায় করতেন। একবার বিছানা থেকে আল্লাহর নবী উঠে গেছেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেছে বিছানায় নাই নবীজি। তিনি বের হয়ে গেলেন, নবী কোথায়? দেখলেন তিনি তাহাজ্জুদের নামাজে একটা আয়াত পড়ে পড়ে কাঁদতেছে, একটা আয়াত পড়ে পড়ে তিনি কাঁদতেছে, আর উম্মতের জন্য বারবার তিনি পানা চাচ্ছে। নবী যেহেতু তাহাজ্জুদ পড়েছে, নবীর আগের পিছনের গুনাহ মাফ, তারপরেও নবী তাহাজ্জুদ ছাড়েনি। আমরা যদি এই তাহাজ্জুদের পাবন্দি করতে পারি, তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফা ওয়া তামাআ, আল্লাহর ভয়ে যদি রাতের শেষ ভাগে কেউ দাঁড়ায়, আল্লাহ তাআলা তার মর্যাদা আসমানে করে দেয়। আমাদের দেশে একটা প্রথা আছে, অনেকে মনে করে তাহাজ্জুদের সময় যদি আমরা উঠি, নামাজ যদি পড়ি, তাহলে হয়তো জিনে আসর করবে। জিনে আসরের ভয়ে তারা অনেকে উঠতে পারে না, জিনে হয়তো ডিস্টার্ব করবে, এ কারণে ওঠে না। সম্পূর্ণ এটা ভুয়া। তাহাজ্জুদের সময় আপনি উঠছেন, আল্লাহ তাআলা তখন প্রথম আসমানে,
এসে কি বলে জানেন? আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ কি বলে? আল্লাহ বলে, আলা মিম মুস্তাগফিরিন ফাগফার লা, আলা মিম মুস্তারজিকিন ফারজুক লা, আলা কাজা হাত্তা মাতলাইল ফাজর। বলে কি আসো অভাবী, আমি আল্লাহর কাছে চাও। কে আসো তোমরা অসুস্থ, আমি আল্লাহর কাছে চাও। কে আসো তোমরা অভাগা হয়ে ঘুরতেছো, আমি আল্লাহর কাছে চাও। এই রাত্রে দোয়া করো, তাহাজ্জুদ পড়ো, আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত সমস্যা আমি আল্লাহ তোমাদের সলভ করে দেব। সমস্ত সমস্যা আমি আল্লাহ তাআলা তোমাদের পরিপূর্ণ করে দেব, সমস্যাগুলো দূর করে দেব। ওই রাত্রে আপনার জিনের সাথে দেখা হবে বা কিছু হয়ে যাবে, আপনার ক্ষতি হবে, এমনটা কিছু মনে করাটা বোকামি। কারণ যেখানে আল্লাহ প্রথম আসমানে এসে বান্দাকে দেখছে, তাকিয়ে আছে, সেখানে একটা জিন বা ভূতের কোনো শক্তি নাই যে আপনাকে বাধা দিবে। অনেকে মনে করে ভুল হয়ে গেলে হয়তো আরো সমস্যা। আমরা তো তাহাজ্জুদে কত ভুল করলাম, ঘুমায়ে পড়লাম মাঝে মধ্যে, তা কই আমাদের তো কিছুই হইল না। আর এটার জন্য কোনো নির্দিষ্ট সূরা বা কোনো কিরাত নাই। অনেকে মনে করতে পারে তাহাজ্জুদের জন্য আলাদা কিরাত আছে, নির্দিষ্ট সূরা আছে। এটার জন্য কোনো আলাদা কিরাত বা সূরা নাই। আপনি যা পারেন, আপনি সূরা কুল সূরা পড়েন, ওইটা পড়েন। আপনি নাস পড়েন, ওইটা পড়েন। ফালাক পড়েন, ওইটাই আপনার জন্য নামাজ কবুল হওয়ার কারণ হবে। যা পারেন, যেটা আপনার কাছে সহজ মনে হয়, ওইটা নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করেন। এজন্য আমার প্রিয় ভাইরা, এই 4টি কাজ যে কোনো মুমিন করে যদি, তাহলে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন, লা তাদখুলুল জান্নাতা বিসালাম। সালাম বলতে শান্তি, তাই নিরাপদ এনেছে, নিরাপদে সে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। এ কারণে আমরা এই 4 কাজ অবশ্যই মানার চেষ্টা করব। আমিন সুম্মা আমিন।